নমস্কার। বাঙালিয়ানায় আজকে তৈরি করব কুলের আচার। এই সময় পাকা কুল যেটা বাজারে পাওয়া যায়, তো ওই পাকা কুল আমি একটু শুকিয়ে নিয়েছি দুদিন রোদে দিয়ে। সেই কুল দিয়ে আজকে আচার তৈরি করব। একদম অল্প মশলা দিয়ে, কয়েকটা মশলা দিয়ে আজকে দুর্দান্ত টেস্টি আচার তৈরি করব। চলুন দেখে নিই। একটা কড়াইয়ে শুকনো কড়াইটাকে গরম করে দুটো দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতাকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হবে। আর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। এখানে আমি 4টে দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, ঝালটা ইচ্ছে মতো। তো এগুলোকে একটু ভেজে তারপর দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি ধনে, গোটা ধনেটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো মৌরি, কিছুটা পরিমাণ মৌরি। এখানে আমি একটু বেশি পরিমাণে মশলাটা তৈরি করছি, যতটা লাগবে ততটাই দেবো, আর বাদবাকিটা রেখে দেবো। এবার দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। প্রত্যেকটা মশলায় এবার ভালো করে ভেজে তারপর গুঁড়ো করে নেব। তো ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন একদম লাল হয়ে গেছে, পাতাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবারে একটা প্লেটে আমি ঢেলে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব। দেখুন খুব সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ করে গরম করে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিচ্ছি সর্ষেটা অপশনাল, সেটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে এবার ফাটিয়ে দিয়েছি। তো কুলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ অ্যাড করে দেবো। কিছুটা পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো গুড়, আর আমি ভেলি গুড় দিয়ে আচারটা তৈরি করব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব, গুড়টাকে মিশিয়ে নেব। আর একটু অ্যাড করে দেবো জল, যাতে গুড়টা গলে যেতে সুবিধা হয়। একদমই অল্প জল অ্যাড করে দিচ্ছি। প্রয়োজন পড়লে গুড় আমি আর একটু অ্যাড করব। তো ভালো করে নেড়ে চেড়ে দেখে নিই, গুড়টা গলে আসলে যদি প্রয়োজন হয় তো আবারও একটু গুড় দেব। মনে হচ্ছে আর একটু গুড় লাগবে, তো দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে একদম চিট মতো করে নেব। তো কুলের আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পরে কুলের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। আমার যতটা প্রয়োজন ততটাই দেব, পুরো মশলাটা লাগবে না। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এই সময় আপনারা চাইলে এখানে বিট নুন অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তো আমি বিট নুন দিচ্ছি না। দেখুন গুড়টা কিন্তু শুকিয়ে গেছে পুরো, একদম আচারটা পুরো শুকনো শুকনো হয়েছে। তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।